আজকে আমরা জালির কাজ শিখব, কিভাবে স্ম্যাশ থেকে ফ্লো অ্যালং সারফেস করে। প্রথমে আজকে একটা পেন্ডেন্ট বানাচ্ছি। সার্কেল নেব 35 mm এর। এই পুরো পেন্ডেন্টটা সাইজ রাখবো আমি 35 mm। একটু ছোট করে নিচ্ছি, এটা 30 mm করছি, 30 mm এর সার্কেল নিচ্ছি। এবারে কমান্ড দেব স্পাইরাল। স্পাইরাল কমান্ড দিয়ে এখানে বলছে স্টার্ট অফ অ্যাক্সিস। আমি এখান থেকে অ্যাক্সিস স্টার্ট করব 0 থেকে, 0 এন্টার করলাম। এরপরে বলছে এন্ড অফ অ্যাক্সিস, এটাকে স্ট্রেট শিফট প্রেস করে নিয়ে যাবো এতটা, এরকম জায়গা দিয়ে স্পাইরাল স্টার্ট হবে। এবারে আমায় ফার্স্ট রেডিয়াস দিতে হবে, রেডিয়াস বা ডায়ামিটার দিতে পারি, এটা আমি ডায়ামিটার দিয়ে দিচ্ছি। প্রথমটা আমি এখানে দিচ্ছি এতটা পাতলা, আর এখানে দেবো একটু চওড়া মতো, মানে একদিকে ডায়ামিটার কম থাকবে, একদিকে ডায়ামিটার বেশি থাকবে। আমার ডিজাইনটা এরকম আসবে, এরকম দেখতে লাগবে অনেকটা। এবারে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার যেরকম ডিজাইন লাগবে সেইভাবে। এবার এই সেম কার্ভটাকেই সিলেক্ট করব, টপ ভিউ থেকে সিলেক্ট করে স্কেল কমান্ড দেব। স্কেল কমান্ড দিলাম, 0 এন্টার। এখানে কপিটা ইয়েস করে দেব, যাতে এই কার্ভটা আমার অরিজিনাল যেটা আছে এটা থেকে যায়, আর এটা ডুপ্লিকেটটা কপি হয়ে যায়। তো আমি এরকম দুটো কার্ভ নেব, দুটো কার্ভ বানালাম। এটা আমি হাইড করে দিচ্ছি সার্কেলটা। এবারে এই প্লেসমেন্টটা, ছোট কার্ভের প্লেসমেন্টটা এর সেন্টারে রাখবো, মানে এর সেন্টার এখানে হচ্ছে, ফ্রন্ট ভিউ থেকে এর সেন্টার এই জায়গাটায় হচ্ছে। আমি এটা মার্কিং করে নিই, এরকম জায়গায় সেন্টার হচ্ছে। তো এইটাকে আমি এরকম লেভেলে রাখবো। দুটো কার্ভ সিলেক্ট করব, সিলেক্ট করে লফটও করতে পারি, বা যদি সুইফটও করতে চাও তাহলে এখানে একটা লাইন নিয়ে নিতে হবে। লাইন নিয়ে সুইফট, ফার্স্ট রেল, সেকেন্ড রেল, তারপরে প্রোফাইল, এন্টার। এরকম ভাবে সারফেসটা ক্রিয়েট হবে। সারফেসটা আমি আরেকবার বানাবো। এই পয়েন্টটা এখানে থাকবে, শিফট টু, এটা আমার একটা সারফেস তৈরি হয়ে গেল। এবার এই জায়গাটা আমি একটু এডিট করে নিই। এই পয়েন্টটা একটু বেশি নিচের দিকে চলে গেছে, মানে টার্নটা অনেক ছোট হয়ে গেছে, টার্নটাকে একটু বড় করতে হবে। আমি এরকম করে স্কেল করছি, সাইড দিয়ে স্কেল 1D করলাম এটা, যাতে টার্নটা একটু সামান্য একটু বড় হয়ে যায়। এইভাবে এটা আমার সারফেস তৈরি হয়ে গেল। এবার সারফেসটাকে আমি একটু সেন্টারে নিয়ে আসবো, সিলেক্ট করছি, এখান দিয়ে এটা মুভ করে আনলেই হবে। একটু স্কেল করবো এটাকে, স্কেল 1D। এইভাবে দুটো পয়েন্ট দিয়ে স্কেল 1D করলাম। এবার যে বাকি কার্ভ আছে ওই কার্ভগুলোর আর দরকার নেই। সিলেক্ট মেনুতে যাব, সিলেক্ট মেনুতে গিয়ে সিলেক্ট কার্ভ, কার্ভগুলো সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে হাইডও করতে পারো, ডিলিট করলে ডিলিটও করে দিতে পারো। এবার আমাদের সারফেস রেডি। এবার এই সারফেসটাকে পোলার অ্যারে করে দেখে নিই।
এরকম ডিজাইনটা আসছে। এটা আমি 6টা দিচ্ছি, নাম্বার অফ আইটেম 6 দিচ্ছি। ডিজাইনটা মোটামুটি ভালোই আসছে। একটু গ্যাপ দিতে হবে এই জায়গাটায়। হ্যাঁ, এইভাবে গ্যাপ দিয়ে দিলাম। সেন্টারে আমি একটা স্পিয়ার নিয়ে একটা পরে একটা এরকম বল বসিয়ে দেবো। এইভাবে একটা বল বসিয়ে দেবো। এখন আমার সারফেস রেডি হয়ে গেছে। সারফেসে এবারে জালি করতে হবে। জালির জন্য আমাদের ম্যাট্রিক্স গোল্ডের একটা শর্টকাট আছে। প্রথমে সারফেস সিলেক্ট করব, সারফেস সিলেক্ট করে যাব কার্ভে। কার্ভের মেনুতে এসে এখানে কমান্ড আছে জালি, এটাই ক্লিক করছি। এবার সারফেস যেহেতু সিলেক্ট ছিল, এখানে সারফেসটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার প্যাটার্নে যাব। প্যাটার্নে গিয়ে এখানে রেডিমেড অনেক জালি আছে, অনেক প্যাটার্ন তৈরি আছে। আমি এটা নিচ্ছি, 148টা নিচ্ছি। এইভাবে আমাদের জালি এর মধ্যে চলে আসবে। এবারে এর মধ্যে ম্যানুয়ালি আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। যেরকম এটা 1 আছে, মানে 100% আছে জালির সাইজ, এটাকে আমি 1.5 করে দিচ্ছি। 1.5 করে দিচ্ছি, ভ্যালু দিয়ে এন্টার করতে হবে, তাহলে এটা সাইজ বড় হয়ে যাবে। আর এখানে কিছু চেঞ্জেস করব না, রাইট ক্লিক করলে কমান্ড ক্লোজ হয়ে যাবে। আমি এটা আমার জালি পেয়ে গেলাম। এবারে সারফেসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার আইসোলেট লক। এবারে আমার এইটার বর্ডার লাগবে। ভেতরের যে জালিগুলো আছে, মানে এই ইয়েলো কালারের কার্ভগুলো, এই জালিগুলো একটু পাতলা হবে, বর্ডারটা একটু মোটা হবে। তো এবার আমি এটার বর্ডার নেব। সারফেসটাকে সিলেক্ট করলাম, কমান্ড দেব ডুপ্লিকেট বর্ডার। এই যে বর্ডারটা এবার চলে এসছে। এই বর্ডারটাকে ডাইরেক্টলি এখান থেকে পাইপ করে দেবো। পাইপে গিয়ে ডায়ামিটার করব, ডায়ামিটার দেব 0.6 mm। এটা নষ্ট হয়ে যাচ্ছে, একটা কাজ করি, কার্ভটাকে এক্সপ্লোড করে নিই, তাহলে আর ওই জিনিসটা হবে না। আবার যাচ্ছি পাইপে, 0.6 mm। এবারে ঠিক আছে। এবার কার্ভগুলোর দরকার নেই, কার্ভগুলো এবার ডিলিট করে দেবো। কার্ভ ডিলিট হয়ে গেল। সারফেসেরও আর দরকার নেই, সারফেস হাইড করে রেখে দিচ্ছি। এটা এই লেয়ারটা দিয়ে আমি হাইড করে দিচ্ছি সারফেস। এবার সোয়াইপ লক করব, সোয়াইপ লক করে কার্ভটাকে সিলেক্ট করব, শুধুমাত্র কার্ভটাকে সিলেক্ট। আমি এখন স্পেয়ারটাকে হাইড করে রাখছি। কার্ভটাকে সিলেক্ট করলাম, করে এখানে পাইপে যাব। পাইপে গিয়ে এখানে ভ্যালু দেব 0.4। 0.4 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ জালির, এতে কাস্টিং এ ক্লিনিং এ কোনো প্রবলেম হবে না। তো আমি 0.4 দিলাম। পাইপ রেডি হয়ে গেছে। এবারে এই কার্ভগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আর আনসিলেক্ট করলাম না। এইভাবে আমাদের জালি তৈরি হয়ে গেল। এবার এটাকে জালিটাকে আমরা গ্রুপ করছি, সিলেক্ট করে গ্রুপ। এবার পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ, একটা পার্ট গ্রুপ হয়ে গেল। এবার এটাকে পোলারে করে দিলেই হবে। এবার আমার যে বলটা ছিল, ওই বলটা নিয়ে আসি। এই বলটাকে সেন্টারে এরকম ভাবে দিতে পারবো, বা অন্য যদি তোমরা ডিজাইন দিতে চাও, ভেতরে কোনো ফ্লাওয়ার বা পেটালস টাইপের, ওইগুলো দিতে পারো। এটা হচ্ছে ইজি প্রসেস জালি তৈরি করার। তো যদি এখানে একটা বেল দিয়ে দিই, সেটিংসে যাবো, সেটিংসে গিয়ে এখানে বেল কমান্ড আছে, বেল কমান্ডে একটা লুপ বানাবো। যেহেতু এটা পেন্ডেন্ট, এটা বেল দিতে হবে। এখানে গিয়ে আমরা প্রোফাইল অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, উইথ অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এটা আমি হাইট আর উইথ অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখান থেকে প্রোফাইল এখান দিয়ে চেঞ্জ করা যাবে। প্রোফাইলে গিয়ে টপ প্রোফাইলটা আমি ফ্ল্যাট রাখবো এরকম।
বটম প্রোফাইল যেটা আছে ওটাও ফ্ল্যাট রাখতে হবে, ট্রায়াঙ্গেল রাখবো না, ট্রায়াঙ্গেল রাখলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এখান থেকে এটা এরকম টেপার করে দিচ্ছি। নিচে লুপের এই জায়গাটায় আমাদের মিনিমাম 1 mm থিকনেস রাখতে হবে, এই নিচের জায়গাটা। আমি এখানে 1 mm থিকনেস দিয়েছি। এই যে বটম হাইট যেটা আছে এটাও আমি ওরকমই রাখবো, 0.8 বা 1 mm, এটা 0.8 রাখছি। এখানেও একই মেজারমেন্ট ফলো করবো। আর একটু বাড়িয়ে নিতে হবে আমাদের লুকটা। এবারে এই রিংটা এডিট করতে হবে। জাম্প রিংয়ে যাব, জাম্প রিংয়ে গিয়ে এখানে ইনার ডায়ামিটার আছে, এটা ধরে এরম ভ্যালু দিলে বা টানলে এটা সাইজটা এইভাবে বড় হবে। এবারে ডায়ামিটার ডায়ামিটার আমি দেবো 0.7 mm, কারণ এত বড় পেন্ডেন্ট থাকবে 0.7 mm দিতে হবে। মিনিমাম ডায়ামিটার হচ্ছে 0.6 এরকম জাম্প রিং এর ক্ষেত্রে। তা এই পেন্ডেন্টটা যেহেতু বড়, সাইজটা বেশি, ওই জন্য আমি 0.7 দিলাম। এবারে এটা এরকম ভাবে প্লেস করে দিতে হবে, কিংবা একটু উপরের দিকেও দিতে পারি। এইভাবে পেন্ডেন্ট তৈরি হয়ে গেল। এবার এই সিম্পল জিনিসটাকে যদি আমরা একটু অ্যাডভান্স ভাবে করতে চাই, সারফেসটা আনছি আমি, সবকিছু হাইড করলাম। এবারে এই সারফেসটাকে আমাকে স্ম্যাশ করতে হবে। এটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, সারফেসটাকে সিলেক্ট করে স্ম্যাশ করছি। স্ম্যাশ কমান্ড দিয়ে লেভেলস অন রাখতে হবে। লেভেলস মানে এই নাম্বারিং গুলো, এইটা ফলো করেই আমাদেরকে ফ্লো করতে হবে। এবার ম্যানুয়ালি যেহেতু বানাচ্ছি আমরা, আমাদেরকে জালিটাও ম্যানুয়ালি তৈরি করতে হবে। এখানে আমি একটা সিম্পল জালি তৈরি করব। প্রথমে ড্রয়িংটা করে নেব। ড্রয়িং করে নিয়ে এখানে কমান্ড আছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে। রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে ক্লিক করে এখানে নাম্বার অফ পিসেস আছে এক্স ডিরেকশন, মানে এই দিকে এরকম হরিজন্টালি, এখানে আমি 10টা দিচ্ছি। ওয়াই ডিরেকশন মানে সোজাসুজি এরকম যাবে, ভার্টিক্যালি যাবে, এখানে আমি 10টা দিচ্ছি। আর জেডে সবসময় 1ই রাখতে হবে, এখানে কোনো এডিট করব না। তারপরে যে স্পেসিং আছে এটা আমরা ম্যানুয়ালি এইভাবে দেবো, ক্লিক করে এটা আমরা ম্যানুয়ালি দেবো। যখন আমাদের এরকম অ্যাডজাস্টমেন্ট ঠিক লাগবে তখন এন্টার করে দিলে জালিটা রেডি হয়ে যাবে। এরপরে জালিটা গ্রুপ করছি। এবার জালিটাকে নিয়ে গিয়ে এর ওপরে আমি প্রজেক্ট করে দিচ্ছি। প্রজেক্ট করে গ্রুপ করে দেবো। এবারে এটা আমি ফ্লো করতে পারবো, ফ্লো অ্যালং সারফেস। এখানে নাম্বার ধরে ধরে আমার ফ্লো করতে হবে। যদি আমি 3 থেকে 2 এর দিকে যেতে চাই, 3 এর পাশে ক্লিক করব। এখানেও সেইভাবে 3 এর পাশে ক্লিক করে 2 এর দিকে যেতে, এইভাবে আমাদের জালিটা ফ্লো হয়ে যাবে। জালিটা একটু স্ট্রেচ হয়ে গেছে,
এইরকম জালি আমাদের হাফ হাফ করে নিতে হবে। হাফ হাফ করে যদি আমরা ফ্লো করতে চাই তাহলে ভালো হবে এটা। এখান থেকে আমি আইসো কার্ভ নেব, ডিরেকশনটা ভি হবে। এই সারফেসটাকে স্প্লিট করব, এটা দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, মানে নিচের পার্টটা আলাদা হয়ে গেল, উপরের পার্টটা আলাদা হয়ে গেল। এবারে দুটো সারফেসকে আমি আবার রিবিল্ড করবো, মানে আবার থেকে বানাবো। ডুপ্লিকেট এজ নিচ্ছি চারটে সাইডে, ডুপ্লিকেট এজ নেওয়ার পরে আবার আইসো কার্ভ নেব। ডিরেকশন ইউ নিচ্ছি। এবারে এই সবকটা কার্ভ সিলেক্ট করে আমি নেটওয়ার্ক করব, নেটওয়ার্ক সারফেস। নেটওয়ার্ক সারফেসে জালি ভালো হয়, মানে ফ্লোটা ভালো হয়, স্ট্রেচ হয় না অতটা। এবার এইটাকে আমি স্ম্যাশ করছি। সেম আমার যে জালিটা ছিল আমি ওরকম আরেকটা জালি বানিয়ে নিই। রেক্ট্যাঙ্গুলার অ্যারে, এক্স ডিরেকশনে 10টা দিচ্ছি, ওয়াই ডিরেকশনে 10টা দিচ্ছি, জেড 1ই থাকবে সবসময়। এবারে স্পেসিংটা যেটা ওটা আমি ম্যানুয়ালি এইভাবে অ্যাডজাস্ট করে দেবো নিজের মতো। তো এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এর মধ্যে প্রজেক্ট করে দেবো, প্রজেক্ট করে আবার গ্রুপ। এবারে আমি ফ্লো করছি, ফ্লো অ্যালং সারফেস 2 থেকে 1-এর দিকে করছি। 2 এর পাশে ক্লিক করলাম, এখানেও সেম ফ্লো হয়ে গেল। এইবারে জালি আর স্ট্রেচ হয়নি, কারণ এইবারে যে আমি সারফেসটা বানিয়েছি এর মাঝে অনেক আইসো কার্ভ আছে, মানে অনেক দাগ আছে, আর সারফেসটা ঠিক আছে, যার জন্য এবারে আর স্ট্রেচ হয়নি। এটা যদি আমি আগের বারের মতো পুরোটা করতে চাইতাম একসঙ্গে তাহলে এটা হতো না, সারফেস আবার স্ট্রেচ হয়ে যেত। এবার এটা আমরা ফাইনাল করি। এটা ডুপ্লিকেট বর্ডার নেব, এটা আমি পাইপে করছি না, এটা আমি প্লেটে করবো এই জালিটা। ডুপ্লিকেট বর্ডার নিলাম। এবারে অফসেট কার্বন সারফেস করছি, এটা 0.6 অফসেট করলাম, স্প্লিট করে দিচ্ছি। স্প্লিট করে এই যে সারফেসটা আছে এটাকে আমি অফসেট করব, অফসেট সারফেস বাইরের দিকে অফসেট করছি, 0.6 mm করছি বাইরের দিকে অফসেট। আর ভেতরের এই যে সারফেসটা রয়েছে এই সারফেসটা, এটাকে আমি স্প্লিট করব এই জালিটার সাথে। সারফেসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্প্লিট, সবকটা জালি আলাদা হয়ে গেল। এবারে এই যে সেন্টারের যে সারফেসটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে বাকিগুলো ডিলিট করে দেবো। এইভাবে আমি সারফেসটা পেয়ে যাচ্ছি। এবার এটাকেও আমি অফসেট সারফেস করব, ফ্লিপ করে নিচ্ছি, ফ্লিপ অল। এটাকে আমি 0.6 করবো না, এটা আমি 0.4 করব। এইভাবে সারফেসটা সলিডে হয়ে গেল। এবার এই দুটোকে গ্রুপ করলাম, এক্সট্রা যে কার্ভগুলো বা সারফেসগুলো লাগবে না সেইগুলো আমি ডিলিট করে দেবো। এখান দিয়ে লেভেলস আছে, এটা হচ্ছে সিলেক্ট ডটস, লেভেল সিলেক্ট হয়ে যায়, এগুলো ডিলিট করে দিলাম। আমি ওপরের পার্টটাকে ভাবছি এরকমই রাখবো, ওপরের পার্টে আমি জালি দেবো না, তা এটাকে আমি অফসেট সারফেস করে দিচ্ছি 0.6 mm। এটা সলিড থাকুক। এটা আমি গ্রুপ করে দিচ্ছি। এবারে এটাকে ফ্লো অ্যালং, সরি, এবারে পোলার অ্যারে করব। এটা আমার একটা আলাদা ডিজাইন তৈরি হয়ে গেল, মানে এইটা হচ্ছে পলিশ পাথ হবে,
এটা মেটালের পার্ট হবে আর এটা জালির পার্ট হবে, এটা প্যাটার্ন হবে। এটা একটু ভেরিয়েশন চলে আসলো কাজে। এবার এখানেও সেম, চাইলে একটা সেন্টারের একটা এরকম স্পেয়ার দিয়ে দিই, এখানটায় কপি করছি, কপি করে পেস্ট করে দিলাম। এটা একটা ডিজাইন হয়ে গেল, এটা একটা ডিজাইন হয়ে গেল। সিম্পলি লুকটাকেও এখানে কপি করে রাখতে পারি। আমাদের পেন্ডেন্ট রেডি হয়ে গেলে এইভাবে আমরা প্যাটার্ন তৈরি করতে পারবো।